হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেন আছেন? তো আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসিনো। আর এই দেখো টাটকা টাটকা বাটা মাছ। তো আজকের রেসিপি হবে বাটা মাছের ঝোল। তো তার জন্য এই মাছলা প্রথমে আলছেলা ছালায় ভালো করে ধুইয়া নিয়ে আনিস। তারপর এটি মিডিয়া দিন পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে ভালো করে এলা মাখিয়া রাখিছু। ইতি কড়াইটাও গরম হয়ে গেছে, তো ইতি দিয়া দিনও তেল খান আর মাখিয়া রাখা মাছলা দিয়া দিনও একে একে কড়াইটা দিয়ে দুই পাখায় ভালো করে উল্টায় একদম লাল লাল করে দুই পাখায় ভেজে নিয়ে নেয়। দুই পাখায় ভালো করে উল্টায় দিয়েছি, এরকম করে উল্টায় দিয়ে ভালো করে দুই পাখায় আমি ভাজিয়ে নিয়ে আনি। মশলা ভাজা হয়ে গেছে, তো এইলাম আমি এলা ওঠায় নেছু। এই দেখো মশলা কড়কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে মুই কড়াইটার এখান তেলতে সামান্য কয়রা কালো জিরা ফোড়ন দিয়া দিম। তারপর বাটিয়ে রাখা পেস্ট খান এখানে আমি এলা ঢালিয়ে দিয়া দিম। এবারে আমি দিয়া দিম পরিমাণ মতো লবণ, দিয়া দিম হলুদ, ভালো করে মিক্স করে নিন। কষাবার টানে একদম অল্প পরিমাণে দিয়া দিন জল, দিয়া দিম অল্প পরিমাণে জিরা, দিয়া দিম গুঁড়া লঙ্কা, কোনা আওড়ায় নিন। দিয়া দিন গরম মশলা, আবারও এগুলো মিক্স করে দিন। এবারে দিয়া দিন জল ঝোলের জন্য। আমি ধনিয়া পাতা, ঝোল খান গদগদা ইচ্ছে দিয়া দিম আমি বাটা মশলা ছাড়িয়ে একে একে করে। দেখো মাছের শাকখান হয়ে গেছে। এবারে কয়েকটা আমি কাঁচা লঙ্কা এমনি উপরে উপরে দিয়া কাঁচা মরচুমি দিয়া দিন ফ্লেভার আসবে তানে। আর মাছ শাকখান তো হয়ে গেছে, এবারে আমি এখানে নামাই নিই। রেডি হয়ে গেল বাটা মাছের ঝোল। রেসিপিটা তোমাক কেমন লাগিছে কমেন্ট করেন। ভিডিওখান আজিকার মতো এটাই শেষ করেছো।